হ্যালো স্টুডেন্টস, এর আগের ভিডিওটাতে আমি দেখিয়েছিলাম টোপোলজি, বাস টোপোলজি, রিং স্টার টোপোলজি, এবং তারপর বলেছিলাম যে মেশ টোপোলজির এই ইকুয়েশনটা মনে রাখতে, যে n ইন্টু n মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু। নিশ্চয়ই তোমাদের মনে আছে। অর্থাৎ এখানে একটা প্রশ্ন করেছে কি 1 2 3 4 5 6 ছটা রয়েছে, তাহলে কতগুলো লাগবে? তার মানে কি 6 ইন্টু 6 মাইনাস ওয়ান, তার মানে 6 ইন্টু 5 মাল্টিপ্লিকেশন 30 ডিভাইডেড বাই 2 ইজকাল টু 15, তার মানে 15 কেবল লাগবে। আজকে আমাদের বিষয় হচ্ছে আইপি অ্যাড্রেস। কি বললাম? আজকে আমাদের বিষয় হচ্ছে আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস মানে কি? ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস মানে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। ইন্টারনেটে বা নেটওয়ার্কে যুক্ত প্রতিটি কম্পিউটারের ইউনিক অ্যাড্রেস হলো আইপি অ্যাড্রেস। আবার বলছি, ইউনিক অ্যাড্রেস। ইন্টারনেট বা নেটওয়ার্কে যুক্ত প্রতিটি কম্পিউটারের ইউনিক অ্যাড্রেস, প্রতিটি ডিভাইসের ইউনিক অ্যাড্রেস আইপি অ্যাড্রেস। এই আইপি অ্যাড্রেস কত বিটের হয়? নর্মালি হয় 32 বিটের। অর্থাৎ যদি ভার্সন 4 হয় 32 বিটের। 32 বিট কিভাবে ভাগ করা থাকে? 8 বিট করে। অর্থাৎ 4টে 8 বিট নিয়ে আমার তৈরি হচ্ছে আইপি অ্যাড্রেস। এবং এই 4টি 8 বিটকে ভাগ করা হয়েছে কি দিয়ে? একটা করে পিরিয়ড দিয়ে। এগুলো কি? পিরিয়ড। ক্লিয়ার? 8 বিটকে নর্মালি আমরা কি জানি? কি বলে? 1 বাইট অথবা 2 নিবিল। কিন্তু আইপি অ্যাড্রেসের ক্ষেত্রে 8 বিটকে আমরা কি বলবো? বলবো অক্টেট। ক্লিয়ার? তাহলে আইপি অ্যাড্রেস কত বিট? 32 বিট। বর্তমানে কিন্তু ভার্সন 6 নিয়ে কাজ হয়, যেটার সংখ্যা কিন্তু 128 বিট। অর্থাৎ ইন ফিউচার সব আইপি অ্যাড্রেসগুলি হয়ে যাবে ভার্সন 6-এর নিয়ম মেনে। ভার্সন 6-এর ক্ষেত্রে এই 8 বিট আর নয়, তখন কি হবে? প্রতিটি এই 8 বিট জায়গায় এগুলোতে চলে আসবে একটা করে 32 বিট। অর্থাৎ 32 করে 4টে। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে কি? তাহলে আইপি অ্যাড্রেস। অর্থাৎ 32 বিট করে 4টে ভাগ। এটা যেমন 4 8 32, তেমনি ওটা 32 ইন্টু 4 128 বিট। ওকে, নেক্সট আসছি ক্লাসিফিকেশন অফ আইপি অ্যাড্রেস। এই আইপি অ্যাড্রেসে কিছু ক্লাসিফিকেশন আছে যা তোমাদের জন্য জানা খুবই দরকার, এবং ধরে রাখো পরীক্ষার সময় আসবেই প্রশ্ন এখান থেকে। কি? 0 থেকে 127, এটা হচ্ছে ক্লাস এর রেঞ্জ। কিভাবে ক্যালকুলেশন হলো? এইখানে দেখো আমি একটা হাইলাইটেড করেছি 0 বলে। 8টা বিট, তার মানে কি? সর্বনিম্ন কি হবে? যদি ধরি যে 0, এবং তাহলে সর্বনিম্ন কি হবে? সবকটা 0। আর যদি সর্বোচ্চ হয় তাহলে সর্বোচ্চ সবকটা 8। তার মানে 1 2 3 4 5 6 7। তাহলে 7টা 1, আর এটা কি ফিক্সড হচ্ছে? এটা 0। তাহলে এটার ক্যালকুলেশন করলে ওপরে যদি আমরা ডেসিমেল থেকে বাইনারি বা বাইনারি থেকে ডেসিমেল শিখেছি, তাহলে প্রত্যেকের মাথায় যদি 1 2 4 8 16 32 64 করি, তাহলে আমার ক্যালকুলেশন করলে কত দাঁড়াবে সেটা? তাহলে 16, এটা হচ্ছে 32, এবং এটা হচ্ছে 64। তাহলে টোটাল যদি আমি ক্যালকুলেশন করি যে 64 32 16 8 4 2 1 এগুলো যদি যোগ করি, তাহলে দেখবো এটা সংখ্যায় দাঁড়াচ্ছে 127। ক্লিয়ার? তার মানে রেঞ্জটা কত হলো? 0 থেকে 127। যদি তাহলে সর্বনিম্ন কি হবে? 0টা ফিক্সড, বাদ বাকি সব 0, তার মানে 0। তাহলে 0 to 127 এটা হচ্ছে ক্লাস এর রেঞ্জ। এবং এখানে আর একটা জিনিস মনে রাখবে, 127টাকে বলা হয় লুপ ব্যাক অ্যাড্রেস। অর্থাৎ নেটওয়ার্কটা ঠিক আছে কিনা যাচাই করা হয় এই 127 দিয়ে। ক্লাস বি কি? দেখো 0টা পাশে সরে এলো, অর্থাৎ 8টা বিট যে ছিল 0টা একটু পাশে সরে এলো, এবং সেখানে স্থানটা দখল করলো কে? 1। অর্থাৎ তার মানে ফিক্সড কি? 10। তোমাদের অবজেক্টিভটায় প্রশ্ন আসে যে কোন আইপি অ্যাড্রেসে প্রথম দুটো বিট হচ্ছে 10, তার মানে কি বলবো? সেটা হচ্ছে আমার ক্লাস বি। তাহলে এটা কি? এটা কত হবে?
তাহলে 1 0 এটা হচ্ছে ফিক্সড, তাহলে বাদ বাকি কটা হবে, 6টা অবশ্যই 1 হবে। তাহলে প্রত্যেকের মাথায় 1 2 4 8 16 এইভাবে যদি ক্যালকুলেশন করি তাহলে কি দেখব, টোটাল হচ্ছে আমার 191 এবং সর্বনিম্ন কি হবে, তাহলে এটা 1 0 যদি হয় বাদ বাকিগুলো সব জিরো, সব জিরো মানে কত, এটা 128, তাহলে এটা কত হলো 128। ঠিক একইভাবে কি প্রথম তিনটের ক্ষেত্রে ফিক্সড কত 110, এবং তাহলে বাদ বাকিটা কি হবে, সর্বোচ্চটা কত হবে, সবকটা বাদ বাকি 1, তাহলে 1 2 4 8 16 32 এইভাবে বসিয়ে আমরা দেখতে পাবো যে কত ক্যালকুলেশন হচ্ছে 223। তাহলে 0 থেকে 127, 128 থেকে 191, 191 থেকে 223, ক্লাস এ বি সি এর রেঞ্জ। ক্লিয়ার? এই হাই অর্ডার বিট যেটাকে আমরা বলছি এই যে 0 0 1 সেটাকেই হচ্ছে ফার্স্ট অক্টেটে অবস্থিত, অর্থাৎ এটা ফার্স্ট অক্টেট দিয়ে বিচার হচ্ছে। ক্লিয়ার? হ্যাঁ, তাহলে যদি 8খানা বিট হয় তার মানে 255 বেশি কিন্তু কোনোভাবে আর হতে পারছে না একটা ভ্যালু, এটা একটু মনে রেখো। আর এছাড়া তোমাদের সিলেবাসে ABC আছে, কিন্তু আরেকটু এটাও জানা দরকার, ক্লাস ডি এবং ক্লাস ই 224 থেকে 239 এবং 240 থেকে 255 ক্যালকুলেশনটা হচ্ছে এইভাবে। খেয়াল করে দেখো যে প্রত্যেক ক্ষেত্রে কি হচ্ছে, জিরোটা যাচ্ছে এবং ক্লাস ই এর ক্ষেত্রে আর কিন্তু জিরো নেই, এটা শুধু কি হয়ে যাচ্ছে 1 হয়ে যাচ্ছে। ক্লিয়ার? এইটা শুধু একটু মনে রাখার। তাহলে প্রত্যেকবার কি হয়েছে, জিরোটা দেখো প্রথমে ছিল, দ্বিতীয়বার জিরোটা এখানে গেল, তারপর জিরোটা এখানে এলো, তারপর জিরোটা এখানে এলো, এটা একটু মনে রেখো। তাহলে তোমাকে যদি বলা হয় এইরকম একটা আইপি অ্যাড্রেস দিয়ে বলে যেটা কোন ক্লাসের অন্তর্গত, তাহলে কিচ্ছু দেখার দরকার নেই, কোন দিকে ফোকাস করব, প্রথম অক্টেটের উপর। 120 কোন রেঞ্জের মধ্যে পড়ছে, 0 থেকে 127 মধ্যে 120 পড়ছে, তাহলে অবভিয়াসলি এটা কোন ক্লাসের অন্তর্গত, ক্লাস এ আইপি অ্যাড্রেস। এখানে আমি দেখব এই আইপি অ্যাড্রেসটা কত, কোন ক্লাসের অন্তর্গত, এটা কত 220, তাহলে 220 কার রেঞ্জের মধ্যে পড়ছে, অবভিয়াসলি 191 থেকে 223 মধ্যে পড়ছে, তাহলে আমার এটা কি ক্লাস সি এর অন্তর্গত। এবার আসছি ব্রিজ এবং গেটওয়ে, এই দুটোর মধ্যে পার্থক্য কি। দুটোই কিন্তু দুটোর ভিন্ন ভিন্ন নেটওয়ার্ক আছে, তাকে কি করছে একটা নেটওয়ার্কে কনভার্ট করছে। কি বললাম, দুটো নেটওয়ার্ক রয়েছে, দুটো নেটওয়ার্কের মধ্যে কি করছে যোগ সাধন করছে। আচ্ছা, ব্রিজ কি কাজ করে, ব্রিজ করে হচ্ছে দুটো নদীর এপার আর ওপার ধরো বা দুদিকে দুটো রাস্তা রয়েছে, সেই দুটোর মধ্যে মেলবন্ধন ঘটায় কে, ব্রিজ। ক্লিয়ার? তাহলে এই ব্রিজ কি করছে, মেলবন্ধন ঘটাচ্ছে। তাহলে এই ব্রিজ কোনখানে কাজ করে জানো, যদি তোমাকে ডিফারেন্স আসে তাহলে কোন লেয়ারে কাজ করে ব্রিজ, তাহলে মনে রেখো আপাতত যে এটা ডেটা লিঙ্ক। আমি পরবর্তীকালে ওএসআই মডেল যখন পড়াবো তখন আরও ব্যাপারটা ক্লিয়ার হবে। আপাতত মনে রেখো যে এটা কোন লেয়ারে কাজ করে, ডেটা লিঙ্ক লেয়ারে। ক্লিয়ার? এটা কোন লেয়ারে কাজ করে, এটা নেটওয়ার্ক লেয়ারে। নেটওয়ার্ক লেয়ারে। ক্লিয়ার? তাহলে গেটওয়ে মূলত কাজ করে নেটওয়ার্ক লেয়ারে। তবে এই গেটওয়ে এমন একটা ডিভাইস যে ওএসআই, ওপেন সিস্টেম ইন্টারফেস, ওএসআই মডেলের সব কটা লেয়ারে কাজ করতে পারে। কি, গেটওয়ে ওএসআই মডেলের সব কটা লেয়ারে কাজ করতে পারে, মূলত কাজ কিন্তু লেয়ারে। গেটওয়ের মূলত কাজ হচ্ছে নেটওয়ার্ক লেয়ারে। তাহলে একটা পার্থক্য বুঝতে পারলাম, ব্রিজ কাজ করে কি ডেটা লিঙ্ক লেয়ারে আর গেটওয়ে কাজ করে নেটওয়ার্ক লেয়ারে। আরেকটা পার্থক্য কি, ব্রিজ সেম প্রোটোকল যুক্ত দুটো নেটওয়ার্কের মধ্যে মেলবন্ধন ঘটায়। সাপোজ এইখানে একটা নেটওয়ার্ক রয়েছে, এই নেটওয়ার্কটাও টিসিপি আইপি মেনে কাজ করে। টিসিপি আইপি মানে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল ইন্টারনেট প্রোটোকল, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল ইন্টারনেট প্রোটোকল। তাহলে এটাও টিসিপি আইপি মেনে চলে, তো এটাও টিসিপি আইপি মেনে চলবে। ক্লিয়ার?
অর্থাৎ আমি এইটা বললাম যে টিসিপি মেনে চলছে বা ইউডিপি মেনে চলছে, ইউজার ডেটাগ্রাম প্রোটোকল মেনে চলছে, তাহলে কিন্তু কাজ করবে না। তাহলে সেম প্রোটোকল যুক্ত দুটো ভিন্ন নেটওয়ার্কের মধ্যে মেলবন্ধন ঘটায় কে? ব্রিজ। গেটওয়ে কি কাজ করে? ডিফারেন্ট, কি বললাম, ডিফারেন্টের মধ্যেও কাজ করতে পারে। দেখো আমি একটু বোঝানোর জন্য এইগুলোকে একটু পিঙ্ক কালার করে দিয়েছি, ক্লিয়ার? যেটা বোঝানোর জন্য যে এরা ভিন্ন প্রোটোকল মেনে চলে। অর্থাৎ একটা ইউডিপি মেনে চলছে, ইউডিপি ইউজার ডেটাগ্রাম প্রোটোকল, আর একটা টিসিপি আইপি মেনে চলছে, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, ইন্টারনেট প্রোটোকল। তাহলে দুটো ভিন্ন প্রোটোকল যুক্ত নেটওয়ার্কের মধ্যেও কিন্তু মেলবন্ধন ঘটাতে পারে গেটওয়ে। সেম প্রোটোকল হলে তো পারেই, ক্লিয়ার? তাহলে এদের মধ্যে আকৃতিগত পার্থক্য তো দেখতেই পাচ্ছি। আর এই যে দেখছো যে কানেক্টরগুলো, এইগুলো কানেক্টরগুলোকে কি বলে জানো? এটা হচ্ছে সব আর জে 45 কানেক্টর। মনে থাকবে যে কানেক্টরগুলো কি আর জে 45 কানেক্টর। আর দেখবে ফোনেতে, আমাদের যে ল্যান্ডলাইন ফোনটা আছে, ফোনেও কিন্তু এরকম একটা জায়গা রয়েছে যেখানে আমরা কি করি, ল্যান্ডলাইনটা গুজি, ফোনের লাইনটা এসে গোজা হয়, সেইটাকে ক্ষেত্রে কি, সেটা হচ্ছে আর জে 11। তাহলে একটা জিনিস মনে রাখবে যে আর জে 11 হচ্ছে ফোনের ক্ষেত্রে ব্যবহার হয়, ফোন, আর আর জে 45টা কিসের জন্য ব্যবহার হয়? ল্যানের জন্য, ক্লিয়ার? এটাও একটা মনে রাখার বিষয়, অবজেক্টিভ টাইপ প্রশ্ন আসতে পারে। বোঝা গেছে? আমি নেক্সট আসছি গাইডেড ট্রান্সমিশন। গাইডেড ট্রান্সমিশন মানে যা গাইড করে নিয়ে যেতে পারে, অর্থাৎ তার মানেই বুঝতে পারছি কি, কেবল। এই যে কেবলটা দেখছি, এইটাকে কি কেবল বলে? এটা হচ্ছে ফাইবার অপটিক্স। ফাইবার অপটিক্স, এটা ফাইবার অপটিক্সের বৈশিষ্ট্য হচ্ছে যে এইখানে কি রয়েছে? ফাইবার রয়েছে। এগুলো কি সব? ফাইবার। আর এই কেবল এক্সপেন্সিভ। এর যেটা অসুবিধা সেটা হচ্ছে কি, এইভাবে সোজা নিয়ে যেতে হবে। এরকম ব্যান্ড করলেই কিন্তু কি হবে? ভেঙে যাবে। এটা ব্যান্ড করা যায় না, কিন্তু খুব দ্রুত, প্রায় আলোর গতিবেগে ডেটা কি করতে পারে? আদান প্রদান হতে পারে। এবং ফাইবার অপটিক্স যে কেবল আছে, তার জন্য যে ফাইবার অপটিক্স কেবলকে জোড়বার জন্য একটা আলাদা মেশিন লাগে। আমি এইখানেই নেটওয়ার্কিংয়েই একদিন তোমাদের দেখিয়ে দেবো যে মেশিনের সাহায্যে কি করে জোড়া লাগাই ফাইবার অপটিক্স। নেক্সট আসছি, এটা কিন্তু সবচেয়ে দ্রুত গতিতে ডেটা আদান প্রদান হয়, কিন্তু একটাই অসুবিধে, সেটা হচ্ছে ব্যান্ড করা যায় না। এইটাকে কি বলে? এটা হচ্ছে টুইস্টেড পেয়ার। এটাকে বলছি আমরা টুইস্টেড পেয়ার। টুইস্টেড পেয়ার কেন বলছি? কারণ দুটো পেয়ার জোড়া তার, দেখো, জড়ানো অবস্থায় রয়েছে, দুটো করে কেবল কি করেছে? জড়ানো অবস্থায় রয়েছে, ক্লিয়ার? মোট কতগুলো তার রয়েছে? 8টা তার রয়েছে। এই টুইস্টেড পেয়ার আবার দু রকম, একটা হচ্ছে এসটিপি সিল্ডেড টুইস্টেড পেয়ার, আর একটা হচ্ছে ইউটিপি অর্থাৎ আনসিল্ডেড টুইস্টেড পেয়ার। তাহলে একটা সিল্ডেড টুইস্টেড পেয়ার, একটা আনসিল্ডেড টুইস্টেড পেয়ার। সিল্ডেড টুইস্টেড পেয়ার মানে কি? যেটার মধ্যে সিল করা রয়েছে, এই যে দেখছি যে রূপোর মতো একটা অংশ দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে কি সিল করা রয়েছে, তাহলে এটা সিল্ডেড টুইস্টেড পেয়ার। এটা কিন্তু সিল্ডেড টুইস্টেড পেয়ার নয়, আনসিল্ডেড। এরপর যেটা আসছি সেটা হচ্ছে কি, কোএক্সিয়াল। কোএক্সিয়াল কেবল। এই কোএক্সিয়াল কেবল কোথাও দেখেছো? হ্যাঁ, ঠিক ধরেছো। তোমাদের বাড়িতে যে কেবল লাইনটা আসে না, তাতে কিন্তু এই কোএক্সিয়াল কেবল দিয়ে আসে। এই কোএক্সিয়াল কেবলের এইটা হচ্ছে কি, মূল একটা তামার তার। এটা একটা অন্তরক পদার্থ, ঠিক আছে? আর এখানে দেখবে যে ওই জালিকা আছে, তামার জালিকা বা অ্যালুমিনিয়ামের এরকম জালিকা রয়েছে, এটা আর্থিংয়ের কাজ করে। আর তার উপরে একটা কি রয়েছে? কভার রয়েছে, যেটা প্রোটেক্ট করছে। এটাও কিন্তু খুব দ্রুত গতিতে আদান প্রদান হয়, ক্লিয়ার? তাহলে কোএক্সিয়াল কেবল, টুইস্টেড পেয়ার, আর ফাইবার অপটিক্স। তাহলে স্পিড যদি আমাকে বলে, তাহলে সবচেয়ে বেশি স্পিড কোনটা? অবভিয়াসলি ফাইবার অপটিক্সের সবচেয়ে বেশি স্পিড, দেন কোএক্সিয়াল, এবং তারপর অবশ্যই কি, টুইস্টেড পেয়ার। কোনটার দাম বেশি? ফাইবার অপটিক্সের দাম বেশি।
কোয়েক্সিলের তারপর দাম বেশি, এবং সবচেয়ে কম দামি এবং সবচেয়ে সস্তা তার হচ্ছে এই টুইস্টেড পেয়ার। এবং তোমরা যে টোপোলজি পড়ছিলে সেই টোপোলজিতে যে বাস টোপোলজি করেছিলে না, তাহলে সেই বাস টোপোলজিতে কিন্তু ব্যবহার হয় এইটা কোয়েক্সিয়াল। আবার তোমরা যেটা পড়েছিলে একটা স্টার টোপোলজি, দেখবে সেই স্টার টোপোলজিতে ব্যবহার হয় আবার এইগুলো, অর্থাৎ টুইস্টেড পেয়ার। আর ফাইবার অপটিক্স যেখানে খুশি ব্যবহার হতে পারে, কিন্তু বললাম যে একটাই অসুবিধে, সেটা হচ্ছে কি লে করা। কিন্তু যদি পরমাণু বিস্ফোরণ হয়ে যায় তবুও কিন্তু ফাইবার অপটিক্সে কিচ্ছু যায় আসবে না। ক্লিয়ার? তাহলে স্পিড, প্রাইস এবং পারফরমেন্স আমরা জানলাম, এবং এগুলো সবই হচ্ছে কিন্তু গাইডেড ট্রান্সমিশন। তাহলে আনগাইডেড কি হবে? আনগাইডেড তো আমরা এখন যা কাজ করি বলতে গেলে প্রায় আনগাইডেড নিয়েই কাজ করি। কোনগুলো? ব্লুটুথ, আর এটা আমার কি ওয়াইফাই। ক্লিয়ার? তাহলে এইগুলো, এই যে স্যাটেলাইট, রেডিও তরঙ্গ আমরা রিমোট কন্ট্রোলগুলোতে ব্যবহার করি, ইনফ্রারেড যেগুলো ব্যবহার করি, তাহলে এই যে মিডিয়াগুলো রয়েছে, এই মিডিয়াগুলোর বাস্তবে কিন্তু কোনো কেবল না। অর্থাৎ যদি ভাবো তো, যদি মোবাইলগুলো আমাদের যে মোবাইলগুলো আছে, মোবাইলগুলোর প্রত্যেকটা ওই ল্যান্ডলাইনের মতো একটা করে যদি কেবল থাকতো, তাহলে বাসে, ট্রামে সব তো মানে বুঝতে পারছো যে ভোক্কারটা হয়ে যেত, মানে এর সাথে ওর সাথে প্যাঁচ লেগে যেত। তাহলে সেই ব্যাপারটা কিন্তু তখন তো মুশকিলে পড়তাম আমরা। তাহলে এইটা হচ্ছে কি আমার আনগাইডেড ট্রান্সমিশন মিডিয়া। তাহলে গাইডেড ট্রান্সমিশন মিডিয়া মানে কি? যেগুলো ফিজিক্যালি অস্তিত্ব রয়েছে, যেগুলো আমরা দেখতে পাচ্ছি, যেমন ফাইবার অপটিক্স, যে কোনো ধরনের কেবল, টুইস্টেড পেয়ার অথবা কোয়েক্সিয়াল কেবল। আর আনগাইডেড ট্রান্সমিশন কোনগুলো? যেগুলো আমরা দেখতে পাচ্ছি না অথচ গাইড করে কিন্তু ট্রান্সমিশনের ব্যাপারটা করছে। যেমন উদাহরণ কি? ব্লুটুথ, মাইক্রোওয়েভস, স্যাটেলাইট, রেডিও ওয়েভস, ইনফ্রারেড, ওয়াইফাই। ঠিক আছে, মনে রাখবে। তাহলে আজকে এই পর্যন্ত থাকলো। নেক্সট ক্লাস আবার আরও অন্য কিছু নিয়ে আসবো। তোমরা প্রত্যেকে একটু মনোযোগ সহকারে কিন্তু শুনবে। আমি এইভাবে আস্তে আস্তে নেটওয়ার্কিং চ্যাপ্টারটা তোমাদের করিয়ে দেবো। থ্যাংক ইউ।